আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ক্যান্সার সচেতনতা মাসের আজকে শেষ দিন। ক্যান্সার সচেতনতা মাসের যে সচেতনতা, তার একটা বিশেষ অংশ আছে, যেটা হচ্ছে বংশগত ক্যান্সার হওয়ার ঝুঁকি। আমাদের ব্রেস্ট ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সার যেসব রোগীদের হয়, তাদের বংশগত ক্যান্সার হওয়ার একটা নির্দিষ্ট ঝুঁকি থাকে এবং সেটা পরিমাপ করার জন্য আমাদের একটা পরীক্ষা করতে হয়, যেটা হচ্ছে জার্মলাইন টেস্টিং। জার্মলাইন আমরা BRCA 1, 2 এবং HRD, তার মধ্যে অনেকগুলো জিন পরীক্ষা করি, ATM, র্যাড, অন্যান্য যেগুলো আছে সেগুলো করার মাধ্যমে আমরা নির্ধারণ করতে পারি যে বংশগত ক্যান্সার হওয়ার সম্ভাবনা তার কতটুকু। এটার আসলে তাহলে কী লাভ হয়? হচ্ছে, যদি প্রথমত সেই রোগীর জন্য, রোগীর যদি বংশগত ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি থাকে, BRCA বা HRR জিন পজিটিভ থাকে, তাহলে অন্যান্য স্বাভাবিক মানুষের থেকে 30 থেকে 60% বা অনেক ক্ষেত্রে আরও বেশি ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার বা অন্যান্য। এই ঝুঁকি তার নিজের জন্য যেমন সত্য, ঠিক তেমনই তার পরিবারের অন্যান্য সদস্যদের জন্য সত্য। পরিবারের অন্যান্য নারী সদস্যদের জন্য এই ঝুঁকি সমানভাবে কার্যকর। তাহলে আপনি যদি আপনার যে বংশগত ক্যান্সারের ঝুঁকির পরীক্ষাটা করেন, তাহলে আপনি জানতে পারবেন আপনি এবং আপনার পরিবারের অন্যান্য নারী সদস্যরা কী পরিমাণ ক্যান্সারের ঝুঁকির মধ্যে আছেন, এবং আপনারা যদি আগে থেকে প্রোটেকশনের ব্যবস্থা নেন, তাহলে হয়তো আপনাদের ক্যান্সার আগেই নির্ণয় করা যাবে এবং দ্রুত সুস্থ হয়ে যেতে পারবে। এটার মাধ্যমে এমন নয় যে আপনি ক্যান্সার ঠেকিয়ে রাখতে পারবেন, কিন্তু আমরা সবাই জানি যে ক্যান্সার নিরাময় সম্ভব যদি এটা প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে। সেই জন্য আমরা যাদের ক্যান্সারের ঝুঁকি বেশি, তাদেরকে প্রাথমিক পর্যায়ে ধরতে পারি, তাহলে তার সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। এছাড়াও দুটা বিশেষ উপকার আছে। একটা হচ্ছে, এই ধরনের জিন যদি পজিটিভ থাকে, তাদের কেমোথেরাপিতে, চিকিৎসাতে ভালো রেসপন্স হওয়ার সম্ভাবনা থাকে, এবং সেই জন্য আমরা যদি এই জার্মলাইন টেস্টিংয়ে পজিটিভ পাই, অনেক ক্ষেত্রে সেই সব রোগীদের কেমোথেরাপি দিয়ে প্রভূত উন্নতি লক্ষ্য করা যায়। আমরা আশা করতে পারি সেই সব রোগী চিকিৎসার মাধ্যমে ভালো হয়ে যাবে। তৃতীয়ত যে সুবিধাটা আমরা পেতে পারি, এই ধরনের রোগী যদি পজিটিভ আসে, তাহলে আমরা একটা বিশেষ ওষুধ আছে, যেমন পার্প ইনহিবিটর, এটা দিয়ে আমরা রোগীকে চিকিৎসা করতে পারি। এমনকি রোগী সম্পূর্ণ ভালো হয়ে যাওয়ার পরও অনেক সময় যে ক্যান্সারের আবার ফিরে আসার যে ঝুঁকিটা থাকে, সেই ঝুঁকিটা আমরা কমিয়ে আনতে পারি এই ওষুধগুলো দেওয়ার মাধ্যমে। এবং মনে রাখবেন, এই ওষুধগুলো শুধুমাত্র যাদের বংশগত ঝুঁকি বেশি থাকে তাদের ক্ষেত্রেই কাজে লাগে, অন্যান্য রোগীদের সাধারণত কম কাজে লাগে। তাহলে আপনি যদি পরীক্ষা করতে পারেন এবং পরীক্ষার রেজাল্ট পজিটিভ আসে, তাহলে আপনার এই ওষুধ খাওয়ার মাধ্যমে ভবিষ্যতে আবারও ক্যান্সার হওয়ার ঝুঁকি কমিয়ে আনতে পারবেন। তো এই জন্য আমরা অনেক সময় রোগীদেরকে বোঝাই, আপনার এই দামি পরীক্ষাটা করা লাগবে। তবে অনেক ক্ষেত্রেই রোগীরা কনভিন্স হন না। আসলে অনেকে তাদের ব্যক্তিগত পর্যায়ে সামনাসামনি সময় নিয়ে বোঝানো অনেক ক্ষেত্রে কঠিন। আমাদের রোগীরা অনেকে অনেক শ্রেণীর পেশা থেকে আসেন, তাদের শিক্ষা ব্যবস্থা, শিক্ষাগত যোগ্যতা, সামাজিক অবকাঠামো একই জায়গা থেকে আসেন না, সেজন্য সবাইকে একইভাবে বোঝানো অনেক সময় কঠিন। তাই আমার এই প্রয়াস, যাতে আপনারা বুঝতে পারেন যে বংশগতভাবে ক্যান্সারের ঝুঁকি নির্ণয় করা যায়, এবং এই নির্ণয়ের মাধ্যমে আমরা 3ভাবে আপনাদেরকে উপকার করতে পারি। আশা করি সবাই ভালো থাকবেন এবং আপনার ক্যান্সারের ঝুঁকি নির্ণয় করবেন। এবং আপনার যদি এই চ্যানেলটি এবং আমার কথা ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি চাপ দিয়ে আমার সাথেই থাকবেন। খোদা হাফেজ।